বলেছে একটি গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, মানে টোটাল যে ধরো গোলক আছে, এই গোলকটার যদি বলা হয় 3D ফিগার, মেনলি জানো ক্রিকেট বল হোক ফুটবল হোক, যেটা সার্কেল নয়, দেখতে দেখাচ্ছে যেহেতু আমরা ডায়াগ্রাম করতে পারবো না কিভাবে 3D তে। বলেছে গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল তোমার দেওয়া আছে এত সেন্টিমিটার স্কোয়ার। বক্রপৃষ্ঠ মানে এই টোটাল সার্ফেসটাকে রিপ্রেজেন্ট করছে, এই সার্ফেসটাকে রিপ্রেজেন্ট, এই সার্ফেসের ফর্মুলা কি 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। এইটার মানটা কোশ্চেনে দেওয়া আছে 1386, 1386, এটার মানটাই 1386। ক্লিয়ার? তাহলে গোলকের আয়তন কত? দেখো আয়তন মানে কি, গোলকের যে আয়তনের ফর্মুলাটা সেটা আমরা ভলিউমকে কি বলি 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ। তাহলে একটা কোশ্চেন মনে রাখবে, যখনই তোমার যে কোনো কোশ্চেনে যখনই পাই থাকবে তার মানে তোমার অ্যান্সারের মধ্যে না 22/7 থাকবে। আর 22/7 মানে একটা প্রাইম নাম্বার তোমার কাছে 11 থাকছে, তার মানে তোমার যে অ্যান্সারটা আসবে সেটা অলওয়েজ 11 দিয়ে ডিভিজিবল হবে। ক্লিয়ার? তার মানে পুরো ক্যালকুলেশন করতে হবে না, জাস্ট দেখে উত্তর হবে যে কোনটা 11 দিয়ে ভাগ যায়। দেখো 11 দিয়ে যদি যায় তাহলে অ্যান্সার ইজিলি পেয়ে যাবে, মানে কোনো কিছু ক্যালকুলেশন করতে হবে না, এত কিছু রাখতেই হবে না। ফার্স্টে মনে রাখবে 3D ফিগার বা মেনসুরেশনের যে কোনো কোশ্চেনে যেখানে তোমার ফর্মুলাতে পাই আসবে, এই পাই যদি থাকে তার মানে সেটা 22/7, আর 22/7 মানে 11 দিয়ে ডিভিজিবল হবে। তার মানে যে অপশনটা 11 দিয়ে ভাগ যাবে সেটাই তোমার অ্যান্সার হবে। ক্লিয়ার? তো চেক করো 11 ডিভিজিবিলিটি কি হয়, দেখে অল্টারনেট দেখতে হয়। দেখো 4 1 5, এখান থেকে 5 আর এখান থেকে কত পাচ্ছি 13, তার মানে এটা হবে না। ডিভিজিবিলিটি রুলটা একটু বলি। ধরো 11 এর ডিভিজিবিলিটি রুল কি বলে, ধরো 1 2 3, এটা 4 আছে, তো এইটা অল্টারনেট দেখো 3 আর 4, 2 আর 4 6। এবার এদের ডিফারেন্স করলে যদি তোমার 0 আসে বা এমন কোনো সংখ্যা আসে যেটা 11 দিয়ে ভাগ যায় তাহলেই ভাগ চলে যাবে। তাহলে এখানে দেখো এদের ডিভিজিবিলিটি কি বলছে 4 1 5, আর এখান থেকে 8 5 13, তার মানে 13 থেকে যদি 5 মাইনাস করো ডিফারেন্স করো কত দেবে, যেটা দিচ্ছে 0 হচ্ছে, হবে না, তার মানে এটা 11 দিয়ে ভাগ যাবে না। ব্যাস, এটা দেখো 9 আর এটা দেখো 9 9 9 মাইনাস করলে এটা হচ্ছে। তারপরে দেখো এটা কত, পয়েন্টেরটাও তুমি চেক করতে পারো, পয়েন্টেরটাও হবে। ক্লিয়ার? তাহলে এইটার অ্যাকর্ডিং দেখো 4, এটা দেখো 5, এখান থেকে 4 9, এখান থেকে এটার অ্যাকর্ডিং দেখো, তাহলে এটা কত হচ্ছে 2 আর এটা 13, তার মানে এখান থেকে দেখতে পাচ্ছ এইটা তোমার ভাগ যাচ্ছে, তাই না? কারণ 4 আর 5 9, 8 1 9, তার মানে এটা 11 দিয়ে ডিভিজিবল হচ্ছে। ওকে, তার মানে এইটাকে আমরা মার্ক করে নেবো। ক্লিয়ার? তার মানে ডিভিজিবিলিটি রুল থেকে আমাদের ইজিলি অ্যান্সার আসবে। নাহলে কিন্তু আমাদের এখান থেকে ফার্স্ট ফর্ম বের করবে, এটাকে কাটবে, আর এর মান বের করবে, তারপর এই ফর্মুলায় পুট করবে, তারপর অ্যান্সার আসবে।